আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ নাম্বার 26। আমি আছি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে একজন বিখ্যাত সাধকের বাড়ি লালন শাহর বাড়িতে, কুষ্টিয়ার। তার জীবনের কিছু স্মৃতি এবং তার বাড়ি নিয়ে আজকের এই ভিডিওটা। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। সো গাইস, ফিরে আসলাম আমরা ইন্ট্রোর পরে। এখন আমরা যাচ্ছি কুষ্টিয়ার মেথোপথ ধরে লালন শাহর বাড়িতে। তো আমরা আগে গেছিলাম শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখার উদ্দেশ্য করে। এখনও যারা শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিডিওটা দেখেন নাই, তারা আমাদের কুঠিবাড়ির ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আজ আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি লালন শাহর বাড়িতে। লালন শাহ শুধু একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একজন সাধক এবং বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে একজন বিখ্যাত সাধক। তিনি শুধু বাংলাদেশের সাধক সমাজের হৃদয়ের মণি নয়, তিনি বিশ্বের অনেকের মণি। 5 minutes later. তো অবশেষে গাইস দেখতে পাচ্ছেন লালন শাহর মাজারের গেটটা। আমরা চলে আসলাম লালন শাহর মাজারে। আজ আমার সাথে এখানে লালন শাহর মাজারে সফর সঙ্গী হিসাবে আসছেন ছোট ভাই আব্দুর রহমান এবং সফর সঙ্গী হিসাবে আরও আসছেন বন্ধু বাদল। ওইদিকে দেখা যাচ্ছে বাদল হাঁটতেছে। তো আমি এখন আছি লালন শাহর মাজারে। একটা কথা বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়িতে যাওয়ার জন্য যেমন আমাদের একটা এন্ট্রি ফি দেওয়া লাগছে, তবে লালন শাহর মাজারে আসার জন্য কোনো এন্ট্রি ফি নাই এখানে। গাইস, আমি এখন এই মুহূর্তে আছি লালনের মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছের দিকে, আমার পিছনে লালনের সেই মাজারটি আছে, যেখানে সাহিত্য আছে লালন সহ লালনের কিছু শিষ্য। আমরা যাব ওইদিকে এবং পথের মাঝে দেখা যাচ্ছে একজন লালনের বিখ্যাত ভক্ত, যার হাতে একতারা এবং আমার হাতেও আছে এক। তো আমি মাঝারের দিকে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে মজার বিষয়, লালন আসছি আর একতারা যদি হাতে না থাকে বিষয়টা কেমন হয়। তবে আমার একতারাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে আনছি। এই জায়গা একতারার দাম খুবই কম। আর একটা বিষয়, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং ওই যে লালনের মাজারটা দেখতে পাচ্ছেন, ওই জায়গা আমরা যাব। সম্পূর্ণ ভিডিওটা থাকবে। সাদা একটা মার্বেল না, তবে একটা সাদা, এটা তাজমহলের আদলে অনেকে তাজমহল মনে করে থাকে। জাস্ট কিডিং হিসাবে কথাটা বলা, তাজমহল। তবে আশা আছে তাজমহলের ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। ইন্ডিয়াতে যাব, ভিসা প্রসেসিং কিছু একটা লেনদেন ব্যাপার স্যাপার আছে, এই জন্য আসলে যেতে পারতেছি না। তবে থাকবে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা লালন একাডেমিতে আসছি। দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এই জায়গায় লালনের মেলা বসে, আর মেলার সময় আখড়া বসে, গান বাজনা হয়। 5 minutes later. তো এখন আমরা আছি লালন মিউজিয়ামের সামনে। লালন মিউজিয়ামে যাওয়ার জন্য একটা এন্ট্রি ফি টিকিট আছে, যেটার প্রাইস 10 টাকা করে। আমি লালনের যে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন কিছু পেন্টিং আছে এবং লালনের কিছু স্মৃতি আছে। এই যে তার ব্যবহৃত একতারা এবং আসবাবপত্রগুলা এখানে রাখা আছে। তো এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন লালনের যে খড়ম বা লাঠি, সেটা। তো এই মুহূর্তে আমি আছি লালনের আদলে একটা কাঠের, যেটা মূর্তির মতন বা হচ্ছে পেন্ট বলেন যেটাই, ওই জায়গায় আমি আছি এখন। লালনের মিউজিয়ামটা শেয়ার করলাম আপনাদের সাথে। 1 minute later. মিউজিয়াম থেকে আমি বের হয়ে এখন আছি লালনের সেই মাজারের দিকে এবং মধ্যেখানে যেখানে সাহিত্য আছে লালন আমার পাশেই। এবং দেখতে পাচ্ছেন ওই পাশে মিউজিয়াম এবং এই যে দেখতে পাচ্ছেন লালনের যে ভক্ত, তারা এখানে শহীদ আছে। অনেক আগেই এরা মৃত্যুবরণ করছে। যারা একদম কাঙ্ক্ষিত লালনের ভক্ত ছিল, তাদের এখানে শহীদ করা হয়েছে। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া একজন অত্যাধিক সাধক হিসেবে পরিচিত ছিলেন লালন, যিনি নিজেকে কোনো ধর্ম, জাত বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধকতা রাখেননি। তিনি হলেন লালন শাহ। তবে আমরা যদি ইসলামটাকে প্রাধান্য দেই বা ইসলাম ধর্মকে বিবেচনা করি, তবে ইসলাম ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া বা কোনো কিছু চিন্তা করা, এটাকে খামখেয়ালি হিসাবে গণ্য করা হয়। তবে লালন আর বিষয়টা আমরা না বলি এখন আর। দেখতে পাচ্ছেন লালন সম্পর্কে একটা বিস্তারিত তথ্য এই জায়গায় লেখা আছে, যেটা আপনারা আসলে দেখতে পারবেন। আমি এখানে আসছি আজকে এমন একটা দিনে, ঈদের দ্বিতীয় দিনে। আমরা আগে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। লালনের মাজারে সবসময় ভিড় থাকে না। 5 minutes later. আমরা অবশেষে লালনের মাজার থেকে ফিরে আসলাম। একটা লালন চত্বর বা মাঠ আছে, ওই মাঠের দিকে দেখতে পাচ্ছেন, এবং কিছু দোকানের দিকে আমরা এখন আছি। এই জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। আমরা এখান থেকে ফিরে যাব লালন থেকে।
আমাদের রাতের ট্রেনটা সন্ধ্যা 6টায়। Few moments later. আমরা বলমারের উদ্দেশ্যে ফিরে যাব সন্ধ্যা 6টায়। এজন্য 5টার মধ্যে লালন থেকে বেরিয়ে পড়লাম রিকশায় করে। আমরা এখন প্ল্যাটফর্মে চলে আসছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে। ট্রেন চলে আসলে আমরা চলে যাব। দেখতে দেখতে ট্রেন চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।